আসসালামু আলাইকুম। আমরা বন্দর মিডিয়ার দায়িত্ব নিয়ে দীর্ঘ ৬২ বছর যাবৎ আপনাদের সেবায় যেভাবে নিয়োজিত করিতেছি, আমরা ঘুম নিদ্রা হারাম করে কষ্ট স্বীকার করে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত কন্টিনিউ আপনাদের দায়িত্ব নিয়ে আমি যেভাবে কাজ করি, বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনো অফিস খোলা রাখবে। এটি আমার চাওয়া আর কিছু নাই। আজকে আমাদের ষষ্ঠ পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। ষষ্ঠ পর্বের মধ্যে যে সমস্ত মেয়েরা কাবিন হয়েছে, শর্ট দিবস হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলবো আমি আজকে। আপনার মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এই যে একটা মেয়ে ৯২-তে জন্ম, মেয়েটা ৫০৫ ইঞ্চি, এক কুষ্টিয়ার মেয়ে। বাংলাদেশে দেখেছেন এত সুন্দর মেয়ে? কয়টা দেখেছেন? রাজু খানে যত মেয়ে দেখা, আমাদেরটা বাস্তবের মেয়ে। আমাদের বাস্তবে মেয়ে। মেয়ের বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, উনি ছিলেন আপনার রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার মেয়ে এটা। সে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বাস্তবে দেখলে খালি তাকাই থাকবেন যে কি দেখলাম, এটাকে আসলে স্বপ্ন দেখতেছি না মেয়েটা বাস্তবে দেখতেছি, এরকম মনে হবে ইনশাল্লাহ মেয়েটা যদি বাস্তবে দেখেন। এই যারা ৩টা বোন একটা ভাই, ৩ বোনের জন্য 3টা ফ্ল্যাট রয়েছে মিরপুরের মধ্যে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে শর্ট দিবস মেয়েটা, আজ এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, সম্মানিত যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো একটা মেয়ে যদি চান বাংলাদেশের থেকে, বাংলাদেশের মধ্যে এমন একটা মেয়ে আমার চোখে আর পড়ে না। এত সুন্দর ভদ্র নম্র মেয়েটা আমার চোখে বাসে শুধু তার চেহারার কথা। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই মেয়েটার সন্ধান খুঁজে নিবেন, যারা নিবেন তার কপাল ফুটে যাবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল ৯২-তে জন্ম, মেয়েটা শর্ট দিবস, মেয়েটা ৫০৫ ইঞ্চি, সেক্টর ১২ নম্বরে বাড়ি, বিবিএ পাস করেছেন মেয়েটা। সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এরকম একটা ভালো ফ্যামিলি খুব কমই আছে বাংলাদেশে। তারপরে মেয়েটা রেজওয়ানা মুনির, যে মেয়েটা ৭৭-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা শেষ, আর হবে না। এই মেয়েটার বাসা হইল আমাদের উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাড়ি, এবং লেকদার রোড, যেটা সবচেয়ে দামি রোড, যেটা সবচেয়ে ভিআইপি রোড, ওই ভিআইপি রোডে তার বাবার 10তলা বাড়ি। ওইখানে 10তলা বাড়ি 5টা রয়েছে। 1 নম্বরে এই মেয়ের বাবাই একটা বাড়ি করেছেন। মেয়ের বাবা মা দুজনেই বাংলাদেশ বিমানে জব করেছেন। বাংলাদেশ বিমানে বাবা ছিলেন ডাইরেক্টর, মা ছিলেন বলাকায় বস্তার উড়ি ছিলেন ম্যানেজার। দুজনেই রিটায়ার করেছেন এখান থেকে। বাবাটা রিটায়ার করার পরপরই মারা যান, 10তলা বাড়ি করার পরপরই। যদি কোনো ভালো ছেলে থাকেন, মা যেহেতু ভদ্রনম্র আছে, মেয়েটাও ভালো ভদ্রনম্র আছে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার নামে 7টা ফ্ল্যাট রয়েছে, যে একটা ফ্ল্যাটের দাম মূল্য আমাদের 7 নম্বর সেক্টর, যেটা বিএপি রোড, ওইখানে একটা 7 নম্বর সেক্টর একটা ফ্ল্যাটের মূল্য 3.5 কোটি টাকা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইল আমাদের জমাত রোডে মেয়েটা বাড়ি। মেয়েটার নাম হইল তামান্না ইসলাম। বাস্তবে দেখলে বলবেন যে বাংলাদেশে এত সুন্দর স্লিম ফিগার মেয়ে, এত সুন্দর চেহারা আমার মনে হয় না যে আর দ্বিতীয় পাবেন। ওই যে কুষ্টিয়ার মেয়েটার মতন হইলো, এটা আরো স্লিম। মেয়ের বাবা যে বাড়িটা করেছেন, 10তলা যে বাড়িটা করেছেন, আমাদের কুড়িল বিশ্ব রোডের জমিদার ফ্যামিলিয়ারা। এর দাদার নাম ছিল আমিন মাহমুদ ছিলেন, দাদা ছিল জমিদার তখনকার সময়। ময়মনসিংহের লোক, শতে লোক সারা বছর তাদের বাড়িতে থাকতেন। মেয়ের বাবার 10তলা যে বাড়িটা রয়েছে, এখন ওইখানে গেলে দেখবেন 10টা 12টা কোরিয়ান গার্মেন্টস আছে, বড় বড় গার্মেন্টস। 7 তলা 8 তলা করে গার্মেন্টস রয়েছে, 1 বিঘা 1.5 বিঘা করে একটা গার্মেন্টস। প্রত্যেকটা গার্মেন্টস এদের। মেয়ের বাবা বাচ্চাদের এই 5জনই তারা মালিক, হাজার কোটি টাকার মালিক। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবে মাত্র 2 বোন 1 ভাইয়ারা। এখানে হিমেল বিলাদি একটা বাড়ি রয়েছে, ওই বাড়িটা তাদের। এবং বাড়ির ভিতরে ঢুকলে খালি বলবেন যে কি কই ঢুকলাম, একটা স্বর্ণকমল বাড়ি, স্বর্ণকমল করেছেন। বইটা আর্কিটেক্ট 7 জন ছিল এদের বাড়িতে 1 বছর। তারপরে ডিজাইন একটা করছে আর বাংছে। তারপরে বাড়িটা সুন্দর পরিবেশ করে এমন ভাবে করেছেন যে বাড়িতে ঢুকলে খালি তাকাই থাকবেন। লিফটের দিকে তাকাইলে, লিফটে ঢুকলে খালি বুঝতে পারবেন যে এই লিফট কোথা থেকে আনছে, যে লিফটে এরা সিঁড়ি দিয়ে যখন বাসায় ওঠে। এইরকম সুন্দর পরিবেশ, এমন তাদের মন মানসিকতা, এমন তাদের আত্মা। একটা মানুষকে যেভাবে খাওয়ায়, যেভাবে মানুষকে আপ্যায়ন করে, এরা প্রতিনিয়ত 5, 10 জন 20 জন লোক তারা প্রতিনিয়ত বাসার মধ্যে খাওয়ায়, এরা মানুষকে খাওয়াইয়া বসতে। এরা আত্মা তাদের অনেক বড় এবং মন মানসিকতা অনেক ভালো। যদি একটা ভালো সুন্দর ছেলে থাকেন, শর্ট দিবস মাত্র হয়েছেন, কিন্তু দেখতে সেই রকম, বাড়ি আছে, গাড়ি আছে, পরিবেশ মোটামুটি ভালো আছে,
দেখলে রুচিসম্মত একটা ফ্যামিলি ঢাকার মধ্যে, তাইলে এই মেয়েটাকে আমরা আলাপ দিতে পারবো। কারণ এই মেয়েটা একটাই চাওয়া পাওয়া, ছেলেরা জানি সুন্দর হয়, দেখতে চমৎকার, এবং একটা বাড়ি জানি থাকে ভালো। আমার 20টা বাড়িতে হোক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের জানি একটা ভালো বাড়ি থাকে, একটা পরিবেশের মতন পরিবেশ থাকে, তাইলে আমার জন্য আলাপ দিবেন, নাইলে আলাপ দিয়ে লাভ হবে না। কাজে যদি এইরকম থাকেন, আসতে পারেন, সময় কম, এই সময়ের মধ্যে আসবেন। এই মুহূর্তে যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেয়েটাকে যদি গ্রহণ করেন, ইনশাল্লাহ খাবারের জন্য কোন, আপ্যায়নের জন্য কোন, আত্মীয়তা মন মানসিকতার জন্য কোন, ব্যবহারের দিকে কোন, সর্বস্তরে তাদের সাথে তুলনা করলে হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন। এরপরে মেয়েটা হলো ফরিদা ইয়াসমিন, মেয়েটা 80-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, নোয়াখালী মেয়ে, ভদ্র নম্র, নোয়াখালীর মধ্যে এত সুন্দর চমৎকার একটা মেয়ে। ডিভোর্সি মেয়ে, যদি আপনার কোনো একটা ভালো মেয়ের দরকার, আপনিও ডিভোর্স হয়ে গেছেন, আপনি একটা বাচ্চা আছে, কোনো আবৃত্ত থাকবে না, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা মেয়ে দেখাচ্ছি, বন্ধা বিধবা মেয়ে, মেয়ের নাম হলো স্বপ্না, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা মেট্রিক পাস করেছেন। স্বপ্নার মতনই তার চেহারা, তার চেহারার দিকে তাকালে মনে করবে আমি স্বপ্ন দেখতেছি, আসলে স্বপ্নই দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি। তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন, কত সুন্দর সুইট তার চেহারা, কত স্লিম ফিগার, পায়ের দিকে তাকান, মাথার দিকে তাকান, কত সুন্দর। এমন একটা মেয়ে যদি যার সংসারে থাকে, আর কিসের প্রয়োজন হয়? একটা ভালো মানুষ থাকলে সংসার আর কিছুই লাগে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ভালো ভালো মেয়ে রয়েছে, আসুন। তারপরে মেয়েটা হলো 78-এ জন্ম, তাঁতিবাজারে তার বাড়ি, মুন্সিগঞ্জের মেয়ে, তাঁতিবাজারে মেয়ে। পুরান টাউনে মেয়েরা কিন্তু অনেক ভদ্র নম্র সাংসারিক হয়, তাদের ভিতরে অহংকার হিংসা আমি কখনো দেখি নাই। কারণ পাকিস্তান আমলে আমি স্বাধীনের পরে, স্বাধীনের আগে যখন পুরান টাউনে আমি কাজ করছি, তখন আমার ওয়ারিতে বাসা ছিল, তখনকার সময় দেখছি পুরান টাউনে মন মানসিকতা অনেক ভালো, তাদের ভিতরে হিংসা কি অহংকার কি জানে না তারা, সহজ সরল, এখনো তারা সহজ সরল রয়েছে, আগের বাড়িঘরে রয়েছে, এখন বাড়িঘরে পরিবর্তন করে না তারা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এই যে 78-এ জন্ম, তাঁতিবাজারের মেয়েটা, মুন্সিগঞ্জ হলো তার গ্রামের বাড়ি, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা MSc পাস করেছেন। মেয়েটা নাম হইল মিশু হক, মেয়েটার নাম, বাবার নামের নাম, বাবা হইলেন হক সাহেব, উনি হইলেন মিশু হক মেয়েটার নাম। মেয়ের নামে মার্কেট বাড়ি কোনো কিছুর অভাব নাই, ভদ্র নম্র, তার চলা চাল চলন সর্বদিকে তার যে গুণ রয়েছে, গুণের কথা শেষ করা যাবে না। শুধু বলছি ভালো একটা ফ্যামিলি পাবেন এবং ভদ্র একটা মেয়ে পাবেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই তাঁতিবাজারের মেয়ের নামে যা রয়েছে, তার নাতিপতি সতী পর্যন্ত শেষ করতে পারবে না তার টিকে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াটা, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসের বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দ্বিতীয় তলায় আমাদের অফিস। সেই অফিসটা সকাল 8টা থেকে কন্টিনিউ রাত 11 পর্যন্ত খোলা থাকে, আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। এই বলে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।